আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সপ্তম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের সপ্তম অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে জীবনযাত্রা ও সংস্কৃতি, সুলতানি ও মুঘল যুগ, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটিতে যে প্রশ্ন উত্তরগুলো আলোচিত হবে সেগুলো তোমাদের পাঠ্য বই খুঁটিয়ে পড়ে প্রতিটি পৃষ্ঠা থেকে বেছে বার করা হয়েছে। সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এ প্রসঙ্গে বলে রাখি, সপ্তম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের সপ্তম অধ্যায়ের পাঠ্য বই খুঁটিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের এটা পার্ট 5 এর ভিডিও। এর আগের পার্টের ভিডিওগুলি যারা এখনো পর্যন্ত দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি ডেসক্রিপশনে ভিডিওর লিংক দিয়ে দেব, অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। সপ্তম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের সপ্তম অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে জীবনযাত্রা ও সংস্কৃতি, সুলতানি ও মুঘল যুগ, এই অধ্যায়ের 147 নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও। 118 দাগের প্রশ্ন, টিকা লেখো আমির খসরু। এর উত্তরে লিখবে আমির খসরু বিখ্যাত ফরাসি সাহিত্যিক এবং দার্শনিক। 1252 খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশের কাছে পাটিয়ালিতে আমির খসরু জন্মগ্রহণ করেন। তিনি চিরকাল তার ভারতীয়ত্বের গর্ব করতেন। খসরুর এরকম ভারতপ্রীতি থেকে একটি প্রয়োজনীয় তথ্য জানা যায়, তা হলো কীভাবে ধীরে ধীরে তুর্কি শাসকরা তথাকথিত আক্রমণকারীর ভূমিকা বদলে এদেশে পাকাপাকি থেকে যাওয়ার মানসিকতায় পৌঁছে গিয়েছিল। খসরু অনেক কবিতা ও কাব্য লেখেন। সারা জীবন ফার্সি কাব্য লেখার নানা পদ্ধতি নিয়ে তিনি পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যান। খসরু ফার্সি সাহিত্যের এক নতুন রচনাশৈলী সবক ই হিন্দ এর আবিষ্কারক। এটা কিন্তু শর্ট কোশ্চেন হিসেবেও আসতে পারে। 119 দাগের প্রশ্ন, ফার্সি ভাষার কয়েকজন বিখ্যাত ঐতিহাসিকের নাম লেখো। উত্তরে লিখবে মিনহাজ ই সিরাজ, ইসামি এবং জিয়াউদ্দিন বারুনি। 120 দাগের প্রশ্ন, মধ্যযুগের এমন একজন লেখকের নাম লেখো যিনি বহু রচনা সংস্কৃত থেকে ফার্সিতে অনুবাদ করেছেন। উত্তরে লিখবে জিয়া নকশাবি। 121 দাগের প্রশ্ন, তুতিনামা গ্রন্থটি কার লেখা? উত্তরে লিখবে জিয়া নকশাবির লেখা। এটি সংস্কৃত ভাষায় লেখা গল্পমালা যা ফার্সিতে অনুবাদ করা হয়েছিল। 122 দাগের প্রশ্ন, রাজতরঙ্গিনী কার লেখা? উত্তরে লিখবে কলহনের লেখা। 123 দাগের প্রশ্ন, কার শাসনকালে রাজধানী কিছু সময়ের জন্য দেবগিরি বা দৌলতাবাদে চলে যায়? উত্তরে লিখবে মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে। 148 নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও। 124 দাগের প্রশ্ন, তুজুক ই বাবরি বা বাবরনামা কার আত্মজীবনী? এটি কোন ভাষায় লেখা হয়েছিল? উত্তরে লিখবে বাবরের আত্মজীবনী। এটি তুর্কি ভাষাতে লেখা। 125 দাগের প্রশ্ন, হুমায়ুন নামা কার লেখা? এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরে লিখবে গুলবদন বেগমের লেখা। 126 দাগের প্রশ্ন, কাসিম খান মৌজি কে ছিলেন? উত্তরে লিখবে হুমায়ুন এবং আকবরের সভা কবি। 127 দাগের প্রশ্ন, সম্রাট আকবরের সময়ের রচনাগুলিকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? উত্তরে লিখবে 3 ভাগে ভাগ করা যায়, যথা 1 ইতিহাস লেখা, 2 অনুবাদ সাহিত্য, 3 কবিতা। 128 দাগের প্রশ্ন, আকবরনামা এবং আইন ই আকবরী কার লেখা? উত্তরে লিখবে আবুল ফজলের লেখা। 129 দাগের প্রশ্ন, মুন্তাখাব উত তওয়ারিখ কার লেখা? উত্তরে লিখবে বদাউনির লেখা। 130 দাগের প্রশ্ন, তবকাত ই আকবরী কার লেখা? উত্তরে লিখবে নিজাম উদ্দিন আহমেদের লেখা। 131 দাগের প্রশ্ন, সম্রাট জাহাঙ্গীরের আমলে ভারতের একজন নামী কবির নাম লেখো। উত্তরে লিখবে তালিব আমলি। 132 দাগের প্রশ্ন, শাহজাহানের সময়ের একজন বিখ্যাত ঐতিহাসিকের নাম লেখো। উত্তরে লিখবে আব্দুল হামিদ লাহোরি। 133 দাগের প্রশ্ন, ঔরঙ্গজেবের কন্যার নাম কি? উত্তরে লিখবে জৈব উন্নিশা। 134 দাগের প্রশ্ন, আকবরের আমলে ফার্সি ভাষায় মহাভারতের যে অনুবাদ করা হয়েছিল সেটি কি নামে বিখ্যাত? উত্তরে লিখবে রজমনামা।
135 দাগের প্রশ্ন, আকবরের আমলে ফার্সি ভাষায় রামায়ণের অনুবাদ কে করেছিলেন? উত্তরে লিখবে বদাউনি। 136 দাগের প্রশ্ন, আকবরের আমলে ফার্সি ভাষায় বেদের অনুবাদ কে করেছিলেন? উত্তরে লিখবে হাজি ইব্রাহিম সিন্ধি। 137 দাগের প্রশ্ন, কোন রাজা ভাগবত পুরাণ ফার্সিতে অনুবাদ করেন? উত্তরে লিখবে রাজা টোডরমল। পাঠ্য বইয়ের 149 নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও। 138 দাগের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কার লেখা? উত্তরে লিখবে বড়ু চণ্ডীদাসের। 139 দাগের প্রশ্ন, বাংলায় ইলিয়াস শাহী শাসন শুরু হয় কবে? উত্তরে লিখবে খ্রিস্টীয় 15 শতকে। 140 দাগের প্রশ্ন, পাঁচালী কাকে বলে? উত্তরে লিখবে মধ্যযুগে বাংলায় যা লেখা হতো তার বেশিরভাগই সুর করে গাওয়া হতো, তাই এই সময়ের অনেক লেখালেখিকে পাঁচালী বলা হয়। 141 দাগের প্রশ্ন, পদাবলী সাহিত্য কাকে বলে? উত্তরে লিখবে মধ্যযুগের বাংলায় পদ কবিতা লেখার ধারা ছিল, তাকেই বলে পদাবলী সাহিত্য। 142 দাগের প্রশ্ন, মধ্যযুগে রামায়ণের বাংলা অনুবাদ করেন কে? উত্তরে লিখবে কৃত্তিবাস ওঝা। 143 দাগের প্রশ্ন, মধ্যযুগে মহাভারতের বাংলা অনুবাদ করেন কে? উত্তরে লিখবে কাশিরাম দাস। 144 দাগের প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয় কার লেখা? উত্তরে লিখবে মালাধর বসু, এটি ভাগবত এর বাংলা অনুবাদ। 145 দাগের প্রশ্ন, মধ্যযুগের সাহিত্যের একটি পুরনো এবং প্রধান ধারার নাম কি? উত্তরে লিখবে মঙ্গল কাব্য। পৃষ্ঠা 150, এই পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও। 146 দাগের প্রশ্ন, টিকা লেখো মঙ্গল কাব্য। উত্তরে লিখবে বাংলা সাহিত্যের আরেকটি পুরনো এবং প্রধান ধারা ছিল মঙ্গল কাব্য। মধ্যযুগের বাংলায় দেবদেবীর মহিমা শোনানো হতো গান গেয়ে। সেই গানগুলোর ভিতরে একটা গল্প থাকতো, সেই গল্পগুলোকে ধরে বেশ কিছু সাহিত্য লেখা হয়, সেগুলোকেই মঙ্গল কাব্য বলে। মঙ্গল মানে ভালো, যে দেবতা বা দেবীর নামে মঙ্গল কাব্য লেখা হতো তার পুজো করলে ভালো হবে, সেটাই বলার চেষ্টা ছিল। চণ্ডী দেবীকে নিয়ে লেখা হয়েছিল চণ্ডীমঙ্গল, দেবী মনসাকে নিয়ে লেখা হয়েছিল মনসামঙ্গল, ধর্ম ঠাকুরকে নিয়ে লেখা হয়েছিল ধর্মমঙ্গল। তবে সবগুলিতেই গল্পের ভেতর দিয়ে শেষ পর্যন্ত ওই দেবী বা দেবতার পুজো করার কথা বলা হয়েছে। 147 দাগের প্রশ্ন, শিবায়ন কাকে বলে? উত্তরে লিখবে মধ্যযুগের বাংলা সাহিত্যে শিবকে নিয়েও সাহিত্য লেখা হয়েছিল, সেই লেখাগুলিকে শিবায়ন বলে। পুরাণে শিব বিষয়ে যে কাহিনী, তার সঙ্গে শিব দুর্গার ঘর সংসারের কথা জুড়ে শিবায়ন কাব্যগুলি লেখা হয়েছে। গরিব শিব দুর্গা এবং তাদের জীবনের কথা এসেছে ওই লেখাগুলিতে। শিব সেখানে চাষবাস করে রোজগারের চেষ্টা করে। এই লেখাগুলিতে সেই সময়ের বাংলা গরিব কৃষক পরিবার যেন শিব দুর্গার পরিবার হয়ে গেছে। 148 দাগের প্রশ্ন, নাথ সাহিত্য কাকে বলে? উত্তর লিখবে নাথ যোগী নামের এক ধর্ম সম্প্রদায় মধ্যযুগে বাংলায় ছিল, তাদের দেবতা শিব। এই নাথ যোগীদের ধর্মকর্ম আচার আচরণ নিয়েও এই সময়ে সাহিত্য লেখা হয়, তাকে নাথ সাহিত্য বলে। এই লেখাগুলিতে সন্ন্যাস জীবনযাপনের উপরে জোর দেওয়া হয়েছে। 149 দাগের প্রশ্ন, চৈতন্য জীবনী কাব্য কাকে বলে? উত্তরে লিখবে চৈতন্যের জীবন এবং কাজ নিয়ে লেখালেখির ধারা মধ্যযুগে বাংলায় শুরু হয়। চৈতন্যের জীবনী নিয়ে কাব্য লেখেন অনেক বৈষ্ণব কবি, এগুলিকে চৈতন্য জীবনী কাব্য বলা হয়। 150 দাগের প্রশ্ন, পদ্মাবতী কাব্য কার লেখা? উত্তরে লিখবে আলাওলের লেখা। এই কাব্যে সুলতান আলাউদ্দিন খলজির চিতোর রাজ্য অভিযানের কথা আছে। 151 দাগের প্রশ্ন, মধ্যযুগে বাংলায় আরবি ফার্সির সঙ্গে বাংলা ভাষার মিলমিশ ঘটিয়ে লেখালেখির ধারা চালু হয়। এই ধারার দুজন কবির নাম লেখো। উত্তরে লিখবে সৈয়দ আলাওল এবং দৌলত কাজী। পাঠ্য বইয়ের 151 নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও। 152 দাগের প্রশ্ন, কিতাব অল হিন্দ কার লেখা? উত্তরে লিখবে অল বিরুনির, এটি বিজ্ঞান বিষয়ক গ্রন্থ। 153 দাগের প্রশ্ন, দিল্লিতে একটা উঁচু মিনারের উপর কে মানমন্দির তৈরি করেন? উত্তরে লিখবে
ফিরোজ শাহ তুগলক এই মানমন্দিরের উপর একটি সূর্যঘড়ি বসানো হয়। 154 দাগের প্রশ্ন, কবে থেকে ভারতের সামুদ্রিক এলাকাগুলিতে চৈনিক চৌম্বক কম্পাসের ব্যবহার শুরু হয়? উত্তর লিখবে খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এর পরবর্তী পৃষ্ঠাগুলির গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমরা পার্ট 6 এর ভিডিওতে পেয়ে যাবে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটির সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।